আমরা অনেকেই দেহসূচির মন্ত্র জানি না। দেহসূচির মন্ত্রটা প্রত্যেক সনাতন ধর্মাবলম্বীদেরকে জানা উচিত। তাই আপনারা এই মন্ত্রটাকে মুখস্থ করে নেবেন। সবসময়ই এই মন্ত্রটা উচ্চারণ করে জল ছিটা দিলে দেহ শুদ্ধ হয়। পায়খানায় যান, প্রস্রাবে যান, বাজার হাটে ঘুরতে ফিরতে যান, অন্য লোকের সঙ্গে আপনার দর্শন হয় বা মিলন হয়েছে বা কোলাকুলি, গলাগলি বা আলিঙ্গন ইত্যাদি হয়েছে, সে স্পর্শদোষ, অসুষ যাকে বলা হয়, স্পর্শদোষের অপবিত্রতা, সেটার থেকে অনায়াসেই মুক্তি লাভ করা যায় এই দেহসূচি মন্ত্রের দ্বারা। এবং এটাকে মন্ত্র স্নান রূপেও গ্রহণ করা হয় দুটির মাধ্যমেই। তো হাতের মধ্যে জল নিয়ে আপনারা বলবেন, ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা যস্মারেত পুণ্ডরীকাক্ষং সবাহ্যম বান্তর শুচিহি। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় পুণ্ডরীকাক্ষং পনাতু শব্দ দেওয়া আছে। পুণ্ডরীকাক্ষং পনাতু সবাহ্যম মন্ত্র সূচি এইভাবে বলা হয়। এর আগে আমরা এই পুণ্ডরীকাক্ষ পনাতু সম্পর্কে একটি গল্প ভিডিও তো ছেড়েছিলাম। যাই হোক, এই মন্ত্রের অর্থ হলো অপবিত্র হন আর পবিত্র হন, কিংবা যে কোনো অবস্থায় অবস্থান করেন না কেন, যে ব্যক্তি শ্রী পুণ্ডরীকাক্ষ নাম স্মরণ করেন, সে ব্যক্তির বাহ্যিক এবং অভ্যন্তরিক উভয় দিক থেকেই তিনি সূচি হয়ে থাকেন। সুতরাং এই সূচি মন্ত্রটি মুখস্থ করা সবারই কর্তব্য। এই সূচি মন্ত্রের দ্বারা আমাদের দেহটি বৈদিক বিধি অনুসারে পবিত্র হইয়া থাকে, পবিত্রতা লাভ করিয়া থাকে। এই জন্য এই দেহসূচি মন্ত্রটি আপনাদেরকে দিলাম। অবশ্যই এটা আপনাদের উপকারে লাগবে। রাধে রাধে।